বন্ধুরা আইপিএল 2026 শুরুতে আর গোটা কয়েকদিন বাকি, কিন্তু আসল যুদ্ধটা এখন বন্ধুরা মাঠে আর নেই, নিলামের টেবিলেই সেটা ফিক্সড হয়ে গেছে। ভাবো তো কোন দল বানিয়েছে সব থেকে ভয়ঙ্কর স্কোয়াড, আর কোন দল কোটি কোটি টাকা খরচা করে উঠতে পারেনি সেই বড়সড় ভুলগুলো রিকভারি। আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে নিয়ে যাব একদম অন্যরকম একটা জার্নিতে। আমরা র্যাঙ্ক করাবো আইপিএলের 10টা দলকে 10 নাম্বার থেকে শুরু করে 1 নাম্বার পর্যন্ত। আর শেষে তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ কিছু চ্যাম্পিয়ন দল এখন একদম নিচের দিকে আর কিছু দল চুপচাপ উঠে এসে টপে। তার আগে বন্ধুরা, তোমরা যদি একজন সত্যিকারের কেকেআরের ডাই হার্ট ফ্যান হও তাহলে ভিডিওটি একটা মন থেকে লাইক করে দাও এবং কমেন্ট বক্সে গিয়ে লিখতে ভুলো না আই লাভ কেকেআর। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমরা 10 নাম্বার টিম কোনটা রয়েছে। 10 নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, যারা আগের ভুলগুলো মেটানোর চেষ্টা করলেও ঠিকঠাকভাবে মেটাতে পারেনি। তাদের দলটা এবারে অনেকটাই সমস্যায় পড়তে পারে তাদের স্পেস আক্রমণের জন্য। অ্যান্ড্রিক নকিয়া যদি ঠিকঠাকভাবে ফিট হয়ে না খেলেন তাহলে গোটা সিজনটাই তাদের জন্য সমস্যা চলতে পারে। এছাড়াও ডেভিড মিলার ছাড়া তাদের কোনো ফিনিশার নেই। ওরা লিয়াম লিভিংস্টনকে চেয়েছিল একজন পারফেক্ট ব্যাটসম্যান হিসেবে, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে টেনে নেয়। আর এখানে বিদেশি প্লেয়াররা ঠিকঠাকভাবে না পায় লখনউ সুপার জায়ান্টস 2026 আইপিএলে পুরোটাই সাফার করতে পারে বলে মনে করা হচ্ছে। 9 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। এবার দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন কেএল রাহুল মিডল অর্ডারে একটু দুর্বল হলেও ক্রিস্টান স্টাবস আর অক্ষর প্যাটেল শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু যদি মিচেল স্টার্ক আগের মতো আগুন না ঝরাতে পারেন তাহলে বড় সমস্যা দেখাতে পারে। এছাড়াও স্পিনে ভরসা যোগাবে দিল্লি ক্যাপিটালসকে কুলদীপ যাদব। 8 নম্বর পজিশনে আছে গুজরাট টাইটান্স। গুজরাট এখনও টপ অর্ডারের ওপরই নির্ভর করে। জেসন হোল্ডার খেললেও ব্যাটিং অনেকটাই তাদের সমস্যার বিষয়। আর যদি জেসন হোল্ডারকে খেলানো হয় তাহলে সম্ভবত গ্লেন ফিলিপসকে বসাতে হবে। আর মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন শাহরুখ খান, যাকে অনেকটাই বড়সড় দায়িত্ব পালন করতে হবে। 8 নম্বর পজিশনে আছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন চলে যায়, এখন রাজস্থানের দলটা যেন পুরোপুরিভাবে দিশেহারা। এখন তাদের ভরসা শুধুমাত্র রিয়ান পরাগ, ধ্রুব জুডেলের মতো তরুণ কিছু ব্যাটসম্যানদের ওপর। আর বোলিংয়ে তাদের জন্য ভরসা করতে হবে জোফরা আর্চারকে। যদি তিনি ফিট না থাকেন তাহলে অনেক বড় সমস্যায় পড়তে হবে এই দলকে। এরপর আসি আমরা বন্ধুরা 6 নম্বর দলের কথায়, সেটা হলো চেন্নাই সুপার কিংস। MS ধোনির টিম মানে শান্ত, ঠান্ডা আর স্টেবল। ডুয়েল ব্রাভিস, নূর আহমদ দলে এনে অনেকটা এনার্জি ফিরেছে সিএসকের। বোলিংয়ে ভরসা যোগাবেন খালিল আহমদ এবং রাহুল চাহারের মতো বোলাররা। 6 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং একদম টপ ক্লাসের, কিন্তু বোলিংটা অনেকটাই বড়সড় সমস্যার ব্যাপারে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। মোহাম্মদ শামিকে ছেড়ে দেওয়ার পরে তাদের অনেকটাই বড় চাপের মুখে পড়তে হবে। 4 নম্বর পজিশনে আছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব অনেকটাই শক্তিশালী। আর্শদীপ সিংয়ের দারুণ বোলিং তাদেরকে বোলিংটা অনেকটাই স্ট্রং করেছে, কিন্তু তার ব্যাকআপ বোলার না থাকায় অনেকটাই সমস্যায় পড়তে পারে এই পাঞ্জাব কিংস। 3 নম্বর পজিশনে আছে বন্ধুরা আমাদের কলকাতা নাইট রাইডার্স দল। এবার নিলামে কেকেআর যেন মাস্টার স্ট্রোক খেলেছে। ফিন অ্যালেন, টিম সেইফার্ট, সুনীল নারায়ণ ওপেনিংয়ে একটা বিস্ফোরক জুটি তৈরি করেছে। এছাড়াও ক্যামরন গ্রিনকে টিমে নিয়ে অনেকটাই লেভেল আপ করেছে আমাদের দল। ডেথ ওভারে মাথিসা পাথিরানা থাকায় চাপ অনেকটাই কমেছে। সব কিছু নির্ভর করছে বন্ধুরা ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের ওপর, কীরকম প্লেইং 11 তিনি খেলাতে চলেছেন, আর সেরকমই রেজাল্ট নির্ভর করে আছে 2026 আইপিএলের ওপর। 2 নম্বর পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবার চ্যাম্পিয়ন টিম, এবারও তাদের দুর্দান্ত টিমের ব্যালেন্স ধরে রেখেছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে তাদের ব্যাটিংয়ের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছে। আর 1 নম্বর পজিশনে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এবং কুইন্টন ডিককের ওপেনিং জুটি নামলেই শুরু হয়ে হবে একটা মারাত্মক ওপেনিং। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক বার্মার মতো বিধ্বংসী কিছু বোলার ব্যাটসম্যান। আর বোলিংয়ে থাকছেন জাসপ্রীত বুমরা আর ট্রেন্ট বোল্টের একটা ভয়ঙ্কর জুটি। এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে সব থেকে শক্তিশালী দল বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা এখন তোমাদের পালা, তোমাদের কি মনে হয় আইপিএল 2026-এর সেরা দল কোনটা? চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স? কমেন্টে লিখে জানাতে ভুলো না তোমাদের মতবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলো না।